তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। সবাইকে থ্যাঙ্কস। এবং সবার জন্য আজকের প্রায় 500 ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে এবং আর কিছু অস টাইম বাকি আছে। তো সেটা আশা করব তোমরা যদি ভিডিওগুলো সব প্রতিদিন দেখো তাহলে অবশ্যই আমার সেই ক্রাইটেরিয়াও পূরণ হবে এবং তোমাদের জন্য আমি ভিডিওটা বা চ্যানেলটাকে ভালো করে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেসব বাদই দাও, আলোচনা করা যাক আজকের আমার মেন যে টপিকটা, সেটা হচ্ছে এক্সামের পরের ধাপ। এক্সামের আগের ধাপ তোমরা কী কী করবে, কী কী রেস্ট্রিকশান তোমাদের জন্য, কী কী নোটিশ দিয়েছি সেগুলো আগের ভিডিওতে পেয়ে যাবে। এটা হচ্ছে এক্সামের পরের ধাপে তোমাদের যেগুলো করতে হবে। ভালো করে শুনে নাও, মন দিয়ে শোনো বিষয়টা। এক্সামের আগে তোমরা যা করার ওইগুলো আমি বলে দিয়েছি, এক্সামের পরে তোমরা কী কী করবে। অর্থাৎ দেখো, এক্সামে তোমাদের প্রথম দুটো ক্রাইটেরিয়া ছিল, এক হচ্ছে টিএফডব্লিউ এবং আদার্স যেগুলো ব্যাপার আছে কাস্টের, সেগুলো তো তোমাদের ডকুমেন্টস আছেই, নাহলে তোমরা এইভাবে দিতে না। কিন্তু টিএফডব্লিউ যারা ইয়েস করেছো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি সেটা বলে দিই। আমি প্রত্যেকটা ডকুমেন্টসই বলবো। টিএফডব্লিউ যারা ইয়েস করেছো তারা দেখো, টিএফডব্লিউ সার্টিফিকেটের ফরম্যাটটা আমি একটা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সে আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে সেখান থেকে তোমরা দেখতে পাবে টিএফডব্লিউ সার্টিফিকেটটা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপের সময় টিএফডব্লিউটা ফর্ম ফিল আপ করবে, তোমাদের ওখানে যে এসডিও বা বিডিও অফিসার আছেন তার কাছ থেকে গিয়ে টিএফডব্লিউ সার্টিফিকেটটা ভেরিফাই করিয়ে এবং ওটাকে কনফার্ম করে নেবে। তারপরে কী হবে, কাউন্সিলিংয়ের সময় সেই ভিডিওটা তোমরা ওই ভিডিওর ইনকাম সার্টিফিকেট সাথে সাথে তোমরা ওই টিএফডব্লিউ যে সার্টিফিকেট, ওটা তোমাদের ফার্স্ট ভেরিফিকেশনের সময় লাগবে। এটা গেল টিএফডব্লিউর বিষয়টা। এবার আমি চলে আসি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট যে ফরম্যাট আছে ডব্লিউবিজেইর এক্সামের জন্য, সেই ফরম্যাটটাই বলো, আদার্স কোনো ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট বলো হবে না। টিএফডব্লিউর পাশাপাশি ইনকাম সার্টিফিকেট যে ফরম্যাটটা দেবে সেটা তোমরা ফিল আপ করে ভিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেবে, সেটা তোমরা ফার্স্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। এবং আমি তারপরে চলে আসি ইনকাম সার্টিফিকেটগুলো টিএফডব্লিউ। এবার চলে আসি আমরা এসসি এসটি ওবিসি। তো যাদের যে কার্ডটা আছে খুব ভালো করে ওখানে দেখে নেবে কার্ডটা পুরোপুরি ভেরিফাই করা আছে কি না, আধার লিঙ্ক আছে কি না, তার সাথে সাথে আধার কার্ডে কোনো স্পেলিং মিস্টেক আছে কি না বা অন্য কিছু। এবার তারপরে আমি চলে আসি প্রোফর্মা A1, প্রোফর্মা A2 বা বি। তো দেখো, ডোমিসাইল অর্থাৎ তোমাদের সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট, যেটা না হলে তোমার কোনো ভেরিফিকেশানই হবে না। কোনো ফার্স্ট ভেরিফিকেশান, সেকেন্ড ভেরিফিকেশান একটাও হবে না। ফার্স্ট ভেরিফিকেশান যখন ক্যান্সেল হবে আর কোনোটাই হবে না, তখন তো আবার তুমি মক আপ রাউন্ডে। তো দেখো, সেটার জন্য ভালো করে মন দিয়ে শোনো ভিডিওটা। তো ভিডিওটা আমি পুরোটা তোমাদের শেষ পর্যন্ত বলছি, তো ভিডিওটা ভালো করে শোনো এবং ভিডিওটা ভালো করে দেখো, জিনিসটা ভালো করে শোনো। তো দেখো, ডোমিসাইল যে সার্টিফিকেটটা, তোমরা যারা 5 বছর ধরে বা 10 বছর ধরে এখানেই বসবাস করছো ওয়েস্ট বেঙ্গলে, তারা কী করবে, প্রোফর্মা A1 বা A2। এবার আমি বলবো, আমার কাছ থেকে তুমি যদি রিকমেন্ড করতে চাও তাহলে কোনটা ভালো আছে, আমি বলবো প্রোফর্মা A2টা করো। কেন? তো তুমি প্রোফর্মা A2টাও কেন A1 বললে না? দেখো, A1টা আমি কেন বললাম না, ধরো একটা জিনিস ভালো করে বুঝবে। তুমি চাইছো আমি এই কাজটা একদিনে শেষ করব, 1 ঘন্টায় শেষ করব, আর তুমি চাইছো একটা কাজ, সেই সেম কাজই সেটা তুমি 2 দিনে শেষ করবে। তো তোমার কোনটাতে বেশি ইচ্ছা হবে, যে আমি 2 দিন ধরে কাজটা শেষ করবো সেটা আমার বেশি ইচ্ছা, না আমি 1 ঘন্টার মধ্যে শেষ করবো? এটা মাথায় রাখো, এটা হচ্ছে তোমাদের পুরো নিজস্ব ব্যাপার। তো তোমরা যদি ভাবো যে আমি 2 দিনে শেষ করো, তাহলে তোমরা এই ব্যবহারটা করো। এবং যদি ভাবো যে আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো, আমার এই প্রোফর্মা A1-এর যে A2টা যে সার্টিফিকেট ডোমিসাইলটা, সেটা আমি তাহলে আমার কোনো ব্যাপার না, আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। তো এবার দেখো আমি কেন এটা বলছি। প্রোফর্মা A2টা তোমার কী করে করবে, প্রোফর্মা A2 যেটা আছে সেটা হচ্ছে তোমরা স্কুলের থেকে করবে। অর্থাৎ তোমরা যে স্কুল থেকে 12 পাস করেছো সেই স্কুলে যাবে, তোমরা গিয়ে তোমার এই হেডমাস্টার কাছে, স্যার আমি এরকম এই সার্টিফিকেটটা আমার লাগবে, এটা আপনি করে দেন। তো সেগুলো তোমার যে মার্কশিট বা তোমরা যেগুলো পড়েছো ক্রাইটেরিয়া, সেগুলো তুমি দিলে, দেওয়ার পর সেই সার্টিফিকেট ওখানে যদি 3টা লাইন লিখে দিল, ব্যাস ওই সার্টিফিকেটটা তোমার কনফার্ম হয়ে গেল, আর এটা স্কুলে সিল মেরে দিল। এটা গেলো পড়বো। কিন্তু ডব্লিউবিজেইর যে ভেরিফিকেশানগুলো ফার্স্ট, সেকেন্ড এবং মক আপ, তো এটাই লাগে, প্রোফর্মা A2টাই লাগে। যারা প্রোফর্মা A2 নেই তারা প্রোফর্মা A1 করো। কিন্তু আমি সবাই দেখেছি, ওভারঅল এত বছর ধরে যা দেখছি সেটা হচ্ছে প্রোফর্মা A2টাই সবাই করছে এবং ওটাই ভেরিফিকেশানে লাগে, ওটা ছাড়া কোনোটাই চাই না।
তো এবার A1টা কী করে করবে, এই A1টা তুমি ভিডিওর কাছে যাও, ভিডিওর কাছে গিয়ে অ্যাপ্লাই করো, অনলাইনে অ্যাপ্লাই করো, ভিডিওর কাছে জমা দাও। ভিডিও যদি বলে 2 দিন পরে আসবে বা 1 দিন পরে আসবে, সে ভিডিও 1 দিন পরে আসলে সেইগুলো 1 দিন পরে তোমার ওটা তারপরে তোমার হাতে আসবে। মানে মোট 2-3 দিনের ব্যাপার হয়ে যাচ্ছে, আর তোমার 1 ঘন্টার ব্যাপার। তো প্রোফর্মা A1টা তোমরা না করে A2টা করো। আর প্রোফর্মা বিটা কি, বিটা হচ্ছে যারা 5 বছরের মধ্যে এখানে বাসিন্দা হওনি বাট তারা নতুন এসছো, তারা হচ্ছে প্রোফর্মা বিটা, তাদের জন্য এটাই। তো এটা আগের দিন একটা কোশ্চেন এসেছিলো, দেখলাম একজন বলছিল যে এরকম আমি তো এসে আমার হচ্ছে না। আমি বলছি প্রোফর্মা বিটা করে নাও, ব্যাস এটা গেল প্রোফর্মা বির ব্যাপার। এবার তোমরা চলে আসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো যারা মোস্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তারা অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের প্রুফ সার্টিফিকেট উইথ ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের কত পার্সেন্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেইগুলো মিলিয়ে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটে বের করে নাও, কোনো অসুবিধা নেই। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট গেল, আর কি বাকি থাকলো, বাকি থাকলো তোমাদের ভাবো কিছু তোমাদের যদি মনে পড়ে, আমি বলে দিচ্ছি আমার যেগুলো বলার আমি বলে দিচ্ছি। আর যদি তোমাদের মনে পড়ে নতুন কিছু, তো সেগুলো আমি বলে দেবো। তবে দেখো সবথেকে মেন একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট। এইটা না হলে ওবিসি যারা আছো তাদের ছেড়ে দাও, ভেরিফিকেশান তাদের হবে না। তো তাদের কাছে স্যালেন্ডার, তাদের হচ্ছে না ভেরিফিকেশান। তো দাদা কেন হবে না, আমি তো ওবিসি, আমি তো ফর্ম ফিল আপ পরীক্ষা দিয়েছি। হবে না কেন, আমি বলছি তোমার অ্যাডমিশানই হবে না। ভেরিফিকেশান তো দূরে কথা, অ্যাডমিশান ভেরিফিকেশান কোনোটাই হবে না। তো এনসিএলটা কেন, ওবিসি যারা আছো, SC ST যারা আছে তাদের হচ্ছে SC কার্ড, স্যার আমার SC কার্ড এটা আমি দেখিয়ে দিলাম, ব্যাস মিটে গেল আমার SC কার্ড। কিন্তু যারা ওবিসি আছে তাদের জন্য এনসিএল সার্টিফিকেট যদি না হয় তাহলে তার ভেরিফিকেশান হচ্ছে না। তো এনসিএল সার্টিফিকেটটা মাস্ট। কী করে করবে আমি বলে দিচ্ছি, আমি তো সেই জন্য আছি তোমাদের সাথে, তোমাদের সব কিছু সমস্যার আমি সমাধান করে দেবো। তো দেখো এনসিএল সার্টিফিকেটটা কী করবে, WBJ এর ইনফরমেশন বুলেটিনে যাবে, সেখানে দেখে যে ইনফরমেশন বুলেটিনে ওবিসি এনসিএল সার্টিফিকেটের ফরম্যাটটা আছে ওটাকে ডাউনলোড করলে প্রিন্ট আউট বের করবে, ওটাতে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ কী করে করবে সেটাও দরকার নেই, আমার ভিডিওর ওখানে গিয়ে সার্চ করবে যে এই চ্যানেলে ওবিসি এনসিএল হাউ টু ফর্ম ফিল আপ ওবিসি এনসিএল সার্টিফিকেট, আমার ভিডিওটাই পেয়ে যাবে। ওটাতে একটা শর্টস ভিডিও আছে, সেখানে তোমার ইজি তাড়াতাড়ি দেখে নিলে, 1 মিনিটের একটা ভিডিও দেখে নিলে তোমার কতটা সময় নষ্ট, দেখে নিলে ফর্ম ফিল আপ করলে ওটাই নিয়ে গিয়ে তুমি SDOর কাছে জমা দিলে। আর কিছু ক্রাইটেরিয়া কিছু জিনিস সেগুলো ডকুমেন্টসগুলো তোমরা দেবে, যে তোমরা জমা দিলে স্যার 1 দিন পরে দিল, অসুবিধা তো নেই, কিন্তু আমার তো ডকুমেন্টসটা কমপ্লিট হয়ে গেল না। সো দেখো ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তোমরা অবশ্যই করে নাও, নাহলে বলো তোমাদের কোনো ভেরিফিকেশান হচ্ছে না, হাত জোর সবার আমি স্যালেন্ডার করে দেবে, স্যার আমি আর হচ্ছে না, এরকম বলে দেবে যে তোমার আর হচ্ছে না। সো এটার জন্য বলবো ওবিসি এনসিএল সার্টিফিকেটটা করে নাও, ইনকাম সার্টিফিকেটটাও করে নাও, তারপরে TFW করে নাও, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করে নাও, ব্যাস এতগুলোই তো ডকুমেন্টস, আর কি লাগবে, এই তো ফিজিক্যাল ভেরিফিকেশান না। আর যা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা নিয়ে গেলে ব্যাস ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। তো আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারলে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো যদি নতুন কোনো টপিক থেকে থাকে তোমরা অবশ্যই মনে করিয়ে দিও, আমাকে রিমাইন্ড করে দিও, কারণ এখন তোমাদেরই দরকার, তোমাদের যা দরকার অবশ্যই আমার কাছে গবেষণা জানাও, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো আজকের মতো টাটা, তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে।